নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনেক ঠান্ডা পড়ছে, কালকে কিন্তু অনেক দিন পর একটু রোদ উঠছিল, কিন্তু আজকে আর রোদ উঠে না। তো অনেক ঠান্ডা, তো ঠান্ডার দিনে আবির বায়না করছে মুরগি খাইব। তো মানে দেশি মুরগ হাঁস এগুলো তো ফুলাফান মানুষ, তো বাচ্চারা খাইতে পারে না শক্ত। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করবো আর সাথে পোলাও রান্না করবো। এই যে আমি পোলাও চাল নিলাম ধুইতে, এই যে রান্না করবো। এই কারণে মাংস কাইতে সব কিছু রেডি করছে। পোলাওর চাল ধুয়ে তারপরে রান্না বসাতে যাবো, রান্না করবো। দেখতে থাকেন আপনারা। শীতের মধ্যে আজকে চাদরই খোলা যেতেছে না। হ্যাঁ, না যে ঠান্ডা, প্রচুর ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে আবার জল আতান লাগতেছে, তো আরো বেশি ঠান্ডা। চাউল দেওয়া শেষ। পোলাও চাল ধুয়ে নিলাম, সব কিছু ধুইয়া নিয়ে চলে আসলাম রান্না করতে। তো রান্না করার আগে কিন্তু বাইটা নিতে হয়। তো আমি এখন জিরা, আদা, রসুন এগুলো সব কিছু মশলা পাটায় বাইটা নিব। আর আমি তো পাটায় বাইটি আমার তো মশলা দিয়ে রান্না করতে আমার তো ভালো লাগে, খাইতেও ভালো লাগে। একটু কষ্ট হয়, কষ্ট হলেও ভালো। জিরা বাইটা নিলাম, আমার জিরা বাটা শেষ। মশলা বাইটা নিলাম। ঠান্ডার মধ্যে মশলা বাড়াও কষ্ট, জলমল আতায়। ঠান্ডা কষ্ট হইলে তো ভালো লাগতো না, ফেরে তো আর মানতো না। আর শীতের মধ্যে ফেরে খিদা লাগে আরো বেশি, খাইতে মন চাও বেশি। কারণ কোনো কাজ টাজ নাই, সারাক্ষণ ঘরে বসে থাকো, ফেরে খিদা লাগে বেশি। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিতেছি, রান্না করতে চলে আসলাম। কিন্তু এই যে রান্না করতেছি, কড়াইয়া তেল দিতেছি, মাংস রান্না করবো। আগে মাংসটা রান্না করে নেবে, পরে পোলাও বানাইবে। পোলাও ঠান্ডা হয়ে যাবে এই কারণে। আস্ত গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ। মশলা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, লবণ, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বেশি ভেজে নিলাম। শীত তোমার যাইব গা। হ্যাঁ, পোলাও মজা তোমার শীত কেমন লাগবো না? শীতের দিনই তো শীত লাগবে। রসুন পেঁয়াজের সাথে ভাজা হয়েছে জিরা বাটা, সব মশলা আস্তে আস্তে দিয়ে নিতেছি আমি। এই যে ধনিয়ার গুঁড়া, হলুদ, সব মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার মধ্যে মাংস দিয়ে দিব, মাংস মশলা একসাথে কষিয়ে নিব আর একটু ভালোভাবে। মাংস এই যে রান্না করে নিলাম। মাংস রান্নার পরে পোলাও বসলাম, দারচিনি এলাচি দিয়ে দিলাম, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দিলাম, একটু ভাজা নিলাম, ভালোভাবে ভাজা নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম,
সব মশলা ভাজা হয়েছে, পোলাও হয়েছে আগের থেকে ধুয়ে রাখলাম, চাল দিয়ে দিলাম। আবির অরণ্যর বেশি ফেড়ি খিদে লাগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আবির অরণ্য সহ্য হইতেছে না, কিন্তু লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালোভাবে চাল ভাজা নিয়ে এটা একটা মিশাতে কম করছি। চাল ভালোভাবে ভাজা নিলাম, জল দিয়ে দিলাম। এটা দিয়ে হইলে আছে হ্যাঁ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। রান্না বান্না শেষ হয়ে গেছে, আমরা এখন খাইতে বয়ে গেছি। দেখুন খাওয়া শুরু করে দিস। বাবু স্বাদ নেই গো, খাওয়া শুরু করে লাইছো? হ্যাঁ আচ্ছা খাও, দেওয়া স্বাদ লাগে নি? আগে করো না বাবু, প্লেটটা আগে করো। আবিরে একটু ঝুল দিল না হ্যাঁ কালুরে জল দিতা। এই যে দেখেন মাংস আর পোলাও শীতের দিনে খাইতেছে, আর এই যে আপনার দাদা খাইতেছে। কেমন লাগতেছে তোমার? স্বাদ সেরকম স্বাদ হয়েছে। গরম শীতের সময় গরম পোলাও আর গরম গরম মাংস দেখাইতে ভালো লাগে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, রোদ তো উঠেই না। না হ্যাঁ আমারও ঠান্ডা লয়ে গেছে এখানে দেখো। হ্যাঁ ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া এমন ভালোই। আবির অরণ্য কেমন লাগতেছে ঠান্ডার মধ্যে খাবারটা গরম গরম? বালা ভালো লাগতেছে। কে কে খাইবো চলে আসো। ঠিক আছে, চলে আসেন খাইলে চলে আসেন খাইলে। ও সবাই রে বলছে আবির অরণ্য যে যে খান চলে আসছে। আমি তো